ওয়াও, পাবনার ঈশ্বরদী শহর, ঈশ্বরদী থানাতে ঈশ্বরদী অবস্থিত যে বাজারটি বা ঈশ্বরদী শহর সেটি ঘুরে ঘুরে দেখাবো আজকে আপনাদের। দেখুন, সম্পূর্ণ এরকম মার্কেট ঘুরতে আমার খুবই ভালো লাগে। আপনার কেমন লাগে? দু একটা জিনিসপাতিও কিনে দেখাবো। দেখুন, মুদিখানার দোকানগুলো এতই বড় বড় আর সব সময় এখানে অনেক বেচা কিনা হয়। আমি এসেছি দুপুরবেলা, এই সময় লোকজন একেবারেই কম, তাই বেচা কেনাটা একটু কম থাকে দুপুরবেলাতে। আর এই সময়টাতেই আমি এসেছি, তার কারণ আমিও জানি যে দুপুরবেলাতে লোকজন কম থাকে। এই সময় ঘুরে ঘুরে দেখানোটা খুব আমার জন্য সহজ হবে, তাই আমি এসেছি দুপুরবেলাতেই। আমি যাচ্ছি বাজারের ভিতর থেকে মেন রোডের দিকে, তার কারণ বাজারটা আমার ঘোরা শেষ, প্রায় শেষের দিকে। এটা হচ্ছে স্যান্ডেলের দোকান। মাঝে মাঝে দু একটি দোকান বন্ধ আছে ঈদের কারণে, ঈদ চলে গেছে। দোকানদারদের যে শ্বশুরবাড়ি নাই সেটা একরকম, যারা ব্যবসা করে তারা অবশ্যই জানে দু একটা দোকান বন্ধ আছে, হয়তো বা এরা শ্বশুরবাড়ি গেছে। আমি চলে এসেছি মেন রোডের দিকে, আমি যাচ্ছি 1 নাম্বারের দিকে। ঈশ্বরদী শহর 1 নাম্বার গেট বলে যেটাকে, আমি যাচ্ছি সেটার দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আমি এক গ্লাস শরবত খাবো, কিন্তু এসে দেখি শরবতওয়ালা নেই, তাই আমার শরবত খাওয়াও হলো না। হাঁটতে হাঁটতে অনেক পিপাসাও ধরে গেছে, কিন্তু শরবত খাওয়া আমার হলো না। দেখা যাক সামনের দিকে এগোই, কি আছে সামনে। এখানে আলুর বস্তা, এটা হচ্ছে আলুর যে পাইকারি বাজার আছে, গোডাউন আছে, সেখানে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইলেকট্রিক জিনিসের, এটা হচ্ছে পেঁয়াজের গাড়ি। পেঁয়াজের বাজার দর বর্তমানে খুবই সাশ্রয়, দামটা অনেকটাই কম আছে। জুয়েলারির দোকান, এটা হচ্ছে মেডিকেল শপ, ঔষধের দোকান। এটা হচ্ছে বাটা স্যান্ডেলের শোরুম। দুপুরবেলাতে দেখুন রাস্তা সম্পূর্ণটাই ফাঁকা বলতে গেলেই চলে, দু একটা গাড়ি চলছে। 3টার পরই শুরু হয়ে যাবে যানজট। ঈশ্বরদী শহরে কিন্তু সব সময় যানজট লেগেই থাকে। এখানে সবসময় ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করে থাকে গাড়ি ঘোড়া, আপনি আসলে দেখতে পারবেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ঈশ্বরদীতে আপনি যে কোনো পণ্য কিনলে খুব সহজেই কিনতে পারবেন। এখানকার দোকানদারেরা দামটা খুব একটা বেশি চায় না। দেখা যাক আর কত দূর যেতে পারি। হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে।